এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে, রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও পাঠাতাম তোর কাছে। তোর তো আবার এক দুজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো আর ওরাও মজা পাবে, তাই ইনকামটাও ভালোই হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নম্বর কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পিছনে পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল। আপনি কে আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল। কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার এ- 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 কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা শুনে রাখ, তুই আমার সাথে ব্রেকআপ করলো আমি করিনি, আর আমি কখনো করব না, আর আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জেদ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? আর তাই যদি তোকে মেঘলার দ্বারে কাছেও দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে, বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই শুনুন, ওর সাথে আমার গত 7 দিন ধরে আমরা রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যেটাই থাকুক সব অতীত। সেই জন্যই তো বললাম, কত নাম্বার আপনি? আপনিও হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতে বড় হয়েছে, এখনো সেখানে থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? কি মেঘলা, তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার, ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকতে চাই না, ওনার সাথে থাকতে চাই। তাই নাকি? একবার বাসায় চল, তারপরে বোঝাবো তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। আপনার সাথে ওর যতই রিলেশন থাক না কেন, ও আর আপনার সাথে থাকতে চাই না। তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমরা ভালোবাসায় বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না। এই এলাকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানের সাহস তুই পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না। তবে এটা শুনে রাখ, মেঘলার পাশে যদি তোকে আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসবো, সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবি না। সেদিনই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি, সেটা এই এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলে বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলো শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি
অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না। আমার এসব সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তো তুই কথা তো কথাই একদম প্রেম করা শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করবো আমি আজ এর সাথে, তো কাল। আসলে তুই কীভাবে পারিস রে? রাস্তার থেকে তুলে আমার বাবা মা তোকে বড় করেছে, আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই। প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে তুই ফষ্টি নষ্টি করিস কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ? যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব, বাসায় চল, বোঝাবো তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তার চোখে পড়ছে না। আহা, আমার লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নেই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকতো। আকাশরা দুই ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন। কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগলো, আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকলো। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র, সে অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল, কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। রাবেয়া কোথায় গেল? দেখে যাও কে এসেছে। কে এসেছে? মিসেস রাবেয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করলো। রাবেয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট পাস করেছে, তাই ভাবছি এখানে ভালো কোনো কলেজে ভর্তি করে দিব। মানে কি, ও কি এখানে থাকবে নাকি? হ্যাঁ থাকবে। অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না। কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। চুপ করো রাবেয়া, কিসব যাতা বলছো? আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন এখন তো বাসায় আরিফ আর আরিফ এর বউ নেই, আসলে পরিচয় করিয়ে দিব। এখন যা মা, আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলছিস, অনেকদিন হয় দেখা হয়নি তোদের। যা দেখা করে আয়, আর কারো কথা কানে নিবি না। আমি যখন বলছি তুই থাকবি তখন তুই এখানেই থাকবি। বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল, কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইল মেঘলা। তখনই পেছন থেকে একজন বলে উঠল, কে আপনি? আমার ঘরে কি করছেন? মেঘলা পেছন ফিরে চমকে উঠল। ধবধবে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি স্টাইল করে সাইজ করা, এক কানে দুল পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেঘলা তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে ত্রাস খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করছি, আপনাকে। আপনি আকাশ ভাইয়া, তাই না? প্রথমটুকু ঠিক ছিল, পরেরটুকু বুঝতে পারছি না। কে আপনি? পরিচয় দিন। আমি মেঘলা ভাইয়া, মনে নেই কত খেলতাম ছোটবেলায়?
আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম, আর তুই আমার ঘরে পারমিশন ছাড়া ঢুকেছিস কেন? মেঘলা পুরোই অবাক হয়ে গেল। এত দিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। বলে যেই বাইরে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেলল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আবার ভাই বললি কেন? মারবো নাকি আর একটা থাপ্পড়? কি ডাকবো? আকাশ ডাকবি। আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। আচ্ছা। তুই এখানে হঠাৎ কি মনে করে? কলেজে ভর্তি হতে এসেছি। বাহ, ভালো। আচ্ছা, তুই যা এখান থেকে। আর শুন, হুটহাট আমার ঘরে আসবি না, কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞেস করবি, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল। আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। বাহ, বেশ সুন্দরই তো হয়েছে দেখতে, কিন্তু কোর এই বাসায় আসাটা উচিত হয়নি। এভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউ তেমন পছন্দ করে না তাকে, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল বলে। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেও কিছুটা রকচটা, কারো সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মোড় নিয়ে থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়, আর আকাশ সেদিনের পরে মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজেগুজে বাইরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সব সময় আগলে রাখত। আজ মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু একই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কোন মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও আবার এমন গাইয়া একটা মেয়েকে? কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। শহরে কলেজের কি অভাব পড়েছিল যে ওকে আমার কলেজে ভর্তি করাতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। চুপ করো, মানুষকে সম্মান দিতে শেখো। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল। মা, তুই রেডি হয়ে আই। মেঘলার ইচ্ছে করছে বলতে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরে কিছুই চেনে না, তাই একা যেতে পারবে না, আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আকাশে সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পেছনে বসেছে মেঘলা, সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? না, কিছু কাজ আছে তাই নামতে বলছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়ালো। আকাশ রাস্তার পাশের ট্যাপ কল দেখিয়ে বলল,
যা ফ্রেশ হয়ে আয়। মানে? মানে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা, এগুলো মুছবি নাকি আমি চলে যাব? মেঘলা বুঝল কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাদ, চুড়ি খোল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? কলেজে যাচ্ছি সিনেমা করতে নয়, তাই। মেঘলা সব খুলে ফেলল, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিতে বাধ্য হলো। তারপর যখন বাইকে উঠতে গেল, আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরে বাস আসবে। কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলে নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চেনে না, আর একা একা বাসেও ওঠেনি কখনো। তাই তার ভয় করছে, কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। সেই তো নিয়েই গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকা, তাই না? ওনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজগোজ মুছলাম। হাই কপাল! যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজে দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নই। বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজ যাব। না, আজ কলেজের প্রথম ক্লাস। না, আজকেই যাই। আর আঙ্কেল ব্যস্তর জন্যই তো আকাশের সাথে পাঠিয়েছিল। কাল আবার ওনাকে দিয়ে পাঠাবে, আর সেম কাজ হবে। কাউকে প্যারা দেওয়াটা উচিত হবে না। আমি নিজেই যাই। অনেক ভেবে মেঘলা বাস স্টপে দাঁড়ালো। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে। খুব অস্বস্তি লাগছে, কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা ভয়ে ভয়ে বলল, আপু, আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি তো, তাই। ও আচ্ছা, কোথায় যাবে? সিটি কলেজ। চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজেই পড়ি। উপর ক্লাসে। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। আপু, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজে ঢুকতেই পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? কিছু না, তুমি আমার ছোট বোনের মতো। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতে হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞাসা করলো, আপু, আজকে এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? ও মা, মেয়ে বলে কি? আজ তোমাদের নবীন বরণ না? আজ তো তোমাদের বরণ করা হবে, তারপর নাচ গান হবে। তাই বুঝি? তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। তাই চলো ভিতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হওয়ায় সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আপু, যাচ্ছি। মেঘলা মনে মনে ভাবছে, ধুর, আজ কলেজে অনুষ্ঠান জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও একটু সেজে গুজে এসেছিলাম, ওই বদমেজাজির জন্য সেটাও হলো না। কেমন যে দেখাচ্ছে আমায় কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকছে, তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথম মেঘলা রিয়েক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পেছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও।
সুস্থভাবে কলেজে এসেছি, কিন্তু প্রথম দিনে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো না। কথাগুলি শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে। আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলি কত কিছু বলল, আর ওনাকে কতই ভয় পাচ্ছে। তখন নাদিয়ার সেই বান্ধবীটা এসে বলল। কি হয়েছে? নাদিয়া চেঁচিয়ে বলল। কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে। আজ তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকেছিলি বল তো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কিনা জানি না। নাদিয়ার কথার আগামাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল। ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো? আমার যে কি হয়েছে কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে এটা আমি জানি, আর সেটা শুধুমাত্র এই ছেলেগুলির জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। নাদিয়া গিয়ে প্যান্ডেলের নির্দিষ্ট জায়গায় বসল। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেছে। কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল, সেই ড্রেস পরে নয়, নতুন ড্রেসে নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হা করে তাকিয়ে আছে। ভাবছি কি বলা যায়, কি বলা উচিত। তোমাদেরকে আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না। কলেজের স্যার পুরাতনদেরকে বলবো, আসুন দেখে যান। আমাদের কলেজে আজ তারার মেলা বসেছে। কারণ আজ এখানে যারা বসে আছে, এক একজনের পরিচয় দিয়ে আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন সেই স্টারগুলো ফুল দিয়ে বরণ করে নিই। আকাশ সুন্দর করে গুছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর 4টা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছে। মেঘলার খুব ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা বলল। সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল। তোমার গোলাপ পছন্দ তাই? মেঘলা হতবাক। আপনি কি করে জানেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল। না মানে সব মেয়েরই তো গোলাপ পছন্দ, তাই ভাবলাম আসলে তোমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। বলে মেয়েটা চলে গেল। অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মিথ্যে কেন বলল? যাক, ভালোই হলো। নিজেকে লাকি মনে হচ্ছে। সবাই রজনীগন্ধা পেয়েছে আর আমি গোলাপ। কথাগুলো ভেবে সে আবার আকাশের কথায় মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখল। বক্তব্য শেষে আকাশ বলল। এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো। তারা আকাশের উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল। আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবে না? একটু সময় দিন, হিরো ড্যান্স শেষ করে আসুক। তারপর নাবিল কথা বলতে শুরু করলো। মেঘলার চোখ শুধু আকাশকে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরেই স্টেজের পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট। চুল জেল দিয়ে সেট করেছে। কানের দুল পরেছে, সাথে সানগ্লাস। তার সেই লুক দেখে হয়তো অনেকেই ত্রাস খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করলো। আকাশ হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও
মেয়েদের সাথে কথা বলাটা তার খুব খারাপ লাগছে। শাকচুন্নির দল, জীবনে ছেলেই দেখিসনি। আর আকাশও বা কেমন, আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে। মেয়েটাও স্টেজে আসলো, সাথে সাথে মেঘলার মন আরও খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা, আজ তো ক্লাস হবে না, তাই না? না, হবে না। ও, এখানে বাস স্টপেজটা কোথায় আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝলো না কি ঘটলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো, তারপর সে হিসাব মেলাতে শুরু করলো। আচ্ছা, আজ কলেজের অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কি আকাশই পাঠিয়েছিল, তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল? আর গোলাপ যে আমার পছন্দ, সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না। তাহলে কি গোলাপটা আকাশ দিল? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? কথাগুলো ভেবে মেঘলার মন খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। মেঘলা উঠে গিয়ে আকাশের পেছন পেছন গেল। প্যান্ডেল থেকে বের হয়ে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। সে আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আকাশ, আকাশের চিৎকার শুনে অনেকেই বাইরে এলো। কি রে আকাশ, কি হয়েছে? কি হয়নি সেটা বল। কে এ মেয়েটা? কথা নাই বার্তা নাই, হুট করে এসে জড়িয়ে ধরল। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছুই নাই। ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? বয়স কম নয় বুঝলাম, এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে ফ্ল্যাটিং করতে হয় সেটা তো ভালোই শিখে গেছে। তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চিনা না যায় না একটা ছেলেকে জড়িয়ে ধরার কাহিনীটা কি জানতে পারি? মা বাবা কিছু শিখেনি তোমাকে, যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, চুল খুলে, কানে দুল পরে আবার ব্রিজের নিচে দাঁড়িয়ে থেকেও কলেজে আসার দরকার নেই, বুঝলে? এখনও দাঁড়িয়ে আছো কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। অবশ্যই যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেয়ায়া মেয়ে, জাস্ট বিদায় হও চোখের সামনে থেকে। আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবে? আমি তোকে চিনি তাই তো। শুন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিব, মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলল, এ তোরা কেউ এটাকে নিয়ে জানা, সামনে থাকলে যে কি করে বসবো নিজেও জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল, কিন্তু একটু পরে মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকলো। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল।
আকাশ মেঘলার কাছে গিয়ে আবার প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখি আপনার দেওয়া টাকাগুলি হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খুঁজেছি, পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়ি যাওয়া সম্ভব না। আকাশ মুখের উপর কয়েকটা ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস তো যে আমি তোকে চিনি, তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলেই এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়? আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্যও মারলেন? কাঁদতে কাঁদতে বলল মেঘলা। নাটক করতে হবে না, টাকাগুলো তুলে নিয়ে বিদায় হ এখান থেকে। এখন থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, আর আমি তোকে চিনি না। বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল। তারপর বাইকটাও পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে বসে কাঁদছে। আরে বাইকটা পড়লো কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোন খচ্চরের বাইক জানি, এটা পায়ের ওপর পড়েছে, সরাতেও পারছি না, আর উঠতেও পারছি না। ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুললো, তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমি নিজেই যেতে পারবো। বাইকটা তো পায়ের ওপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল, বেশি লাগেনি, কিন্তু বাইকটা নড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নেবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারবো। আমি নিব, কারণ বাইকটা আমার, মানে এই খসরের। তাই চুপচাপ বসুন তো। একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না। মেঘলা হাঁটতে পারছে না দেখে নাবিল বলল, যদি কিছু মনে না করেন পাটা একটু দেখতে পারি। মেঘলা বাধা না দেওয়ায় নাবিল হাঁটু গেড়ে বসে মেঘলার পা নিজের হাঁটুর উপর নিয়ে জোরে একটা মোচড় দিল। মেঘলা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথেই আকাশ সেখানে দৌড়ে আসলো। এসে থমকে গেল। এই দৃশ্যের জন্য সে প্রস্তুত ছিল না, কিন্তু আকাশ বেশ শান্ত হয়ে এসে বলল, নাবিল, কে রে মেয়েটা? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এমন ভাব করলো যেন সে চিনেই না মেঘলাকে। কি জানি, চিনি না তো। পা মস্কে গিয়েছিল, ঠিক করে দিলাম। ভালো করেছিস, ব্যথা পেয়েছে যখন বাসায় দিয়ে আয়। ঠিকই বলেছিস। চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো, এখন আর ব্যথা করছে না। তা হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্য করতে দিন। যান যান, ভয়ের কিছু নেই। নাবিল ছেলে ভালো। কি রে নাবিল, বাইক স্টার্ট দে। নাবিল বাইকে চড়তেই আকাশ মেঘলার হাত ধরে বাইকে তুলে দিল। মেঘলার মতামত জানার প্রয়োজন মনে করল না। নাবিল, বাসায় পৌঁছে দিস। আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে, বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। বিকাল 5টায় আকাশ বাসায় আসলো। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইল, কিন্তু পেছন থেকে তার বাবা বলল, তুমি যে এত বড় অমানুষ হয়েছো আমি ভাবতেও পারছি না। আকাশ অবাক হয়ে বলল, কেন, কি করেছি আমি? কলেজ কয়টায় ছুটি হয়? এখন কি তুমি আমায় এটা বলবা যে স্কুলের বাচ্চাদের মতো কলেজ ছুটি হওয়ার সাথে সাথে বাসায় চলে আসতে হবে? আমি তো বরাবরই সন্ধ্যাবেলায় বাসায় আসি। তুমি কখন আসো সেটা আমার না জানলেও চলবে, কিন্তু মেঘলা একটা মেয়ে, ও এখনো বাসায় আসলো না কে? হোয়াট? মেঘলা এখনো বাসায় আসেনি মানে কি? ওকে তো আমি 3টার আগে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাসায় পাঠিয়েছো মানে কি? তুমি ওকে নিয়ে গিয়েছিলে? ওকে বাসায় নিয়ে আসার দায়িত্ব তোমার ছিল। ও শহরের কি চিনে
যে একা একা বাসায় আসবে? পাঠিয়ে দিলে মানে কি? আমার ছেলে কারো বডিগার্ড নয়, কাউকে কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়? অপদার্থ বলে আকাশের বাবা মেঘলাকে খুঁজতে বের হলো। যা হয়েছে ঠিক হয়েছে, আর কত বোঝা বয়ে বেড়াবো? এখন বড় হয়েছে, নিজের রাস্তা নিজে খুঁজে নিক। তুই নিয়ে মন খারাপ করিস না বাবা। আকাশের মাথায় যেন বাজ পড়ল। সে বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি। বলে বাইরে গিয়ে নাবিলকে ফোন দিল। হ্যাঁ আকাশ বল। একটু চালাকি না করে বল, মেঘলা কোথায়? কি করেছিস ওর সাথে? মেঘলা? সেটা আবার কি? মেজাজটা অসম্ভব খারাপ আছে। তুই কি বলবি নাকি আমি আসবো? আমি আসলে কি কি হতে পারে আশা করি বুঝতে পারছিস। কি বলছিস কিছুই বুঝতে পারছি না। এসব ছাড় তো, এটা বল। কলেজে আজ মারামারি করছিস কেন? জুনিয়রদের নাকি মেরেছিস? এবার তোর পালা। তোকে ভরসা করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম। ও আচ্ছা, তুই এই মেয়েটার কথা বলছিস? আরে ওর নাম কি আমি কি করে বলবো? নাম বলা তো যা যা করলো, আর একটু হলে আমাকে রাস্তার লোকে ধরে মারতো। কেন, কি করেছে? আরে ওকে নিয়ে কিছুটা আসার পর বলল থামুন থামুন। আমি বাইক থামিয়ে বললাম কি হলো? আমি যাব না আপনার সাথে। আমি অবাক হয়ে হলাম। মানে কি? আপনি আমার যতটা খারাপ আছেন আমি ততটা খারাপ নয় ম্যাডাম। খারাপ কখন বললাম? আমি যেতে পারবো না সেটাই তো বললাম। মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না। কীভাবে বাসায় যাবেন? যেতে পারবো। ম্যাডামের মাথার তার যে ছেঁড়া সেটা আমি কি করে জানতাম? হাইওয়েতে এসে বলল আর যাবেন না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিয়ে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকে আমায় ধরে মারবে। বাধ্য হয়ে নামিয়ে দিয়ে আসতে বাধ্য হলাম। এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। না, ও এখনো বাসায় আসেনি। মানে কি? আরও বাসায় যায়নি? তুই কি করে জানলি? ওটা আমার, যাই হোক, ও আমাদের বাসায় থাকে। বাসায় আসলে আমি দেখতাম। এভাবে রাস্তায় ফেলে আসাটা তোর উচিত হয়নি। ও কেন আসলো না? আমি তো জানি না। ও চায়নি যে আমরা পরিচিত, তাই তোকে বাসায় আনেনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে। চিন্তা করিস না, কোথায় যাবে? খুঁজলেই পাওয়া যাবে। তুই থাক, আসতেছি। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো মেঘলাকে খুঁজতেছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খুঁজে যখন মেঘলাকে পেল না, হতাশ হয়ে ফিরে আসছিল, তখন নাবিল দেখল একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। আকাশ দেখ, ওটা মেঘলা না। আকাশ একবার তাকিয়েই বলল, থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গেছে। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে কিন্তু কেউ বাসায় না গিয়ে এখানে বসে বসে মনের আনন্দে বাদাম খাচ্ছে। কি অদ্ভুত। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আমি কিছু জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, দাঁড়ান বলতেছি। বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়ালো। তারপর বলতে শুরু করলো, এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান করেছে। তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। বলেই মেঘলা দৌড়। মেঘলা দাঁড়া বলছি, কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ধরে পা ভেঙে দিব বলে দিলাম। ধরতে পারলে তো। বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়েই দৌড়াচ্ছে। তখনই ঠাস, কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধরম করে পড়ে গেল মেঘলা। মেঘলা সেদিকে না তাকিয়েই বলতে শুরু করলো, আ কোন গর্ধবরে, চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি? ফেলে দিলি যে? সাথে সাথেই অপর পাশ থেকে উত্তর আসলো, একটু কনফিউজ ছিলাম, এখন রূপান্তর হয়ে গদ্য হয়ে গেলাম। আর কত কিছু যে শুনতে হবে খোদা জানে। ও আপনি? জি আমি। আকাশ মেঘলার কাছে এসে বলল,
একটু আগে না পা ভেঙে গিয়েছিল, এখন এত দৌড়াদৌড়ি কিভাবে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে বলল। কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? কি করব, ক্ষুধা লাগছে তো, সেই কখন থেকে হাঁটছি, কত রাস্তা খুঁজছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি, তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বলি না কেন? ওই উগান্ডার জন্য তো বলতে পারিনি জন্যই তো আমার এই হাল। না হলে কখন বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজে যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনি আমাকে এইটা বলুন, আমি দেখতে কেমন? হুম। হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভ্যাবাচেকা খেয়ে বলল। মানে? দেখুন আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট। বলেই আবার সাথে সাথে 2 হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল। উপস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো আমাকে কেমন দেখায়? নাবিল অবাক হয়ে উত্তর দিল। ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়িয়ে বলল। দেখুন তো আমাদের কেমন মানায়। আকাশ হতবাক। সে ভূত দেখার মতো মেঘলার কর্মকাণ্ড দেখছে। নাবিল মুচকি মুচকি হাসছে। আরে বলুন না। একদম পারফেক্ট। এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি ওনার ছোট্ট বোন। নাবিল আবার ভ্যাবাচাকা খেলো। ছোট বোন মানে কি? হ্যাঁ, আমি ওনার কুড়িয়ে পাওয়া বোন। ছোট থেকেই ওনাদের বাসায় থাকি, কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চান না। বলুন, এটা কি ঠিক? বলুন। একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন। উনি সেটা বোঝেই না, খালি বলে ভাইয়া ডাকা যাবে না। মার খেতে না চলে চুপচাপ বাইকের কাছে যা। দেখলেন, এক্ষুনি স্বীকার করলো না। তবে রে দাঁড়া, মজা বোঝাচ্ছি। থাক থাক, হার মারামারি করে কাজ নেই। আচ্ছা, কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি? কেউ যদি তোমায় নিতে না আসতো? কেন আসবে না? উনি স্বীকার করুক বা নাই করুক, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবে আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবে। তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানে এসেই বসে আছি। জানতাম আকাশ ভাইয়া আমাকে নিতে আসবে। আফটার অল আমি ওনার একমাত্র ছোট বোন। এখনো বকবক করছিস? দাঁড়ায় এবার। মেঘলা দৌড়। নাবিল হাসতে হাসতে এসে বলল। কিরে, রহস্যের গন্ধ পাচ্ছি। বোন হয় কি বলতে চাস না কেন? তুইও বুঝিস না কেন বোন বলি না? তাই বুঝি। তাই, কিন্তু যার বোঝার কথা সারাদিন মুখ ভর্তি ভাইয়া ভাইয়া বলতেই থাকে, মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ভাইয়া ডাকতে মানা করি বোঝে না। কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বাকিটার বললাম না করে দিস, দেখবি ভাই ডাক সারা সারা জীবনের জন্য ভুলে গেছে। তাই করতে হবে। নিজের থেকে না বুঝলে বোঝাতে তো হবে। অবশ্যই সময় হোক বোঝাবো। আমি ওর ভাই না, অন্য কিছু হতে চাই। যাই বল, বন্ধুর পছন্দ আছে, মানতে হবে। যেমন দেখতে তেমনি মিশুক, যে কেউ প্রথম দেখতেই ক্রাশ খাবে। আমার জিনিসে নজর দিবি না বলে দিলাম। কাজে মারামারি করার কারণ তাহলে মেঘলা? ছেলেগুলো মেঘলাকে বাজে কথা বলছিল, তাই মেরেছি। ওরা দুজন কথা বলছিল তখন। দূর থেকে মেঘলার ডাক ভেসে আসলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাবা না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। তার বিউটি কুইন ডাকছে, চল যাওয়া যাক। চল। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা, আপনাকে ভাইয়া ডাকা যাবে না? যাবে না কেন? অবশ্যই যাবে। ধন্যবাদ, আপনি এর মতো খারাপ না। আবার শুরু হয়ে গেল। চুপ থাকতো আকাশ, শুধু শুধু বোকা দিস কেন? আচ্ছা শোন, তুমি না খুব ভালো, আমার
তোমাকে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় বেড়াতে এসো কেমন? আচ্ছা, অবশ্যই যাব। আগে তো হাঁটা শিখুক, তারপর না হয় যাবে। আমি কি হাঁটতে পারি না নাকি? হুম হুম। পারবে না কেন? অবশ্যই পারো। তাই তো রাস্তায় বসে বাদাম খাও। তা না হলে তো এখন বাসায় থাকতে, তাই না? অপমান করছেন? থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো। রাত হয়ে গেছে, বাসায় যাওয়া যাক এবার। ঠিক বলেছিস। এমনিতে এর কপালে আজ কি আছে কে জানে। মাকে তো চিনিস। যাই দোস্ত। আন্টি কি খুব বকবে আমায়? যাই না আগে তো, যাওয়া যাক। আকাশের পেছনে বসলো মেঘলা। মেঘলা আকাশের চেয়ে দূরে বসেছিল, কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। মেঘলা আকাশকে ঝাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেছে। আকাশের ইচ্ছে করছে সময়কে থামিয়ে দিতে আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল। আকাশ ইতিমধ্যে হাওয়ায় ভাসতে শুরু করলো। আকাশের খুব ভালো লাগছে। মেঘলার প্রতিটা নিঃশ্বাস সে অনুভব করছে, কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না। দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গেল। বাসায় পৌঁছার সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল। তার সাথে আকাশের রূপও পাল্টে গেল। আকাশ মেঘলাকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা, এসব আপদ একদম আমার ঘাড়ে চাপাবে না। আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ। আমি আর একে একদিনও কলেজে নিয়ে যেতে পারবো না। বাবাকে বলে দিও। বলে আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল, মেঘলা, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা। যত সব আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কাজ নেই, তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথে নিজে দেখ, আমাদের মুক্তি দে। শোন, যদি আর একদিন দেরি করে কলেজ থেকে আসিস, তোকে আর বাসায় উঠতে দিব না, মনে রাখিস। আকাশের ভাবি বিপাশা বলল। এতক্ষণ কার সাথে ছিল কে জানে? আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল। মেঘলা, খাবার কি দিবি নাকি আমাকে নিচে নামতে হবে? মেঘলার খুব মনে হলো এতক্ষণ তো ভালো ছিল, এখনই বদলে গেল। মানুষ কিভাবে এত অভিনয় পারে কে জানে। যে আকাশের ক্ষুধা পেয়েছে, খাবার দিয়ে আয়। এতক্ষণ কত কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে গেল মেঘলা। আকাশকে ঘরে দেখতে না পেয়ে মেঘলা ঘরে খাবার রেখে চলে গেল। মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল। সে বাইরে এসে মেঘলাকে ডাকতে লাগলো। মেঘলা বলল, কি হয়েছে ভাইয়া? আকাশ সাথে সাথে নিচে এসে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। কি খাবার দিয়েছিস? খাওয়ার যোগ্য এটা? চল, তোকে খাওয়াবো এসব। আকাশের মা আর ভাবি দুইজনেই সেখানে ছিল, কিন্তু কেউ এই কোনো প্রতিবাদ করলো না, বরং তারা খুশি হলো। আকাশ মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। একদম ঠিক হয়েছে, আকাশই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কেন চিন্তা করবেন না, দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে। আর আকাশ মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেয়া। ঠিক বলেছ। আমরা কিছু করলেই তো তোমার বাবা তখন শুরু করে দিবে। আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খা এগুলো। আমি খাবো না। খেতে তো হবে, না খেলে সোজা ব্যালকনিতে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? ইচ্ছা হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি, এখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস যে। মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আসুন, আমাকে না বলে কখনো এই ঘরে আসবি না। আচ্ছা, আসবো না। আমার বইয়েই গেছে এখানে আসতে।
দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মানে কি? কাঁদতে বললাম তোকে, কাঁদ বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? হুম হুম। নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারবো? আকাশ এসে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথায় কিছুই ঢুকলো না। তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব খিদে পেয়েছিল। আকাশের দেওয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে। রাতে সবাই খেতে বসেছে। মেঘলা সবাইকে খাবার দিচ্ছে। তখন আকাশের বাবা বলল, কি রে মেঘলা, তোর বাসায় আসতে দেরি হলো কেন? আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। হারিয়ে গেছিলি মানে? আর তোকে তো আকাশে নিয়ে আসার কথা ছিল, তুই একা এসেছিলি কেন? ভাইয়া তো আমায় নিয়ে যায়নি, তাহলে নিয়ে আসবে কি করে? নিয়ে যায়নি মানে? রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। আকাশ চোখ পাকিয়ে বলল। মেঘলা ভয়ে চুপ হয়ে গেল। তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চিনে, কোন বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিতে? তুমি তো এমন দায়িত্বহীন ছিলে না আকাশ। থামো তুমি। বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ? কাজের মেয়েকে ও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। মেঘলা, তুই বা কেমন? নিজের জায়গাটা কেন ভুলে যাস? এই পরিবারের তুই কে রে? একটা পরগাছা ছাড়া কিছুই না। তোর এত বড় সাহস হয় কি করে আকাশের নামে নালিশ করছিস? ঠিক বলেছ মা, আসলে বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে। এর জন্যই ও কাউকে মানতে চায় না। কথায় আছে, কুকুরকে লাই দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। ঠিক তখন আকাশ খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাবা, খাওয়া ছেড়ে উঠতে নে, খেয়ে যাও। আর কখনো মেঘলা এমন করবে না। আমার খাওয়া হয়ে গেছে মা, তোমরা খাও বলে চলে গেল। ছেলেটাকে খেতে দিলি না, আর কত জ্বালাবি আমাদের অপয়া অলক্ষণে মেয়ে। মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটাকে এভাবে না বললেও পারতে হবে। হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? ভুল তো আকাশ করেছে। রাখো তো আদরের মেয়ে, কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি। আর ভুলটা আকাশের নয়, তোমার। আচ্ছা, তুমি কি ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গিয়ে থাকো মনে করিয়ে দিই, ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে আকাশ মেনে নিতে পারতো না। আকাশ দিন দিন মেঘলার জন্য ডেসপারেট হয়ে উঠেছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেক দিন পর আকাশ মেঘলাকে ভুলতে পেরেছিল। এখন কি তুমি চাচ্ছ যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যাক? আগে আকাশ ছোট ছিল তাই প্রতিবাদ করেনি, এখন যদি একবার আগের মতো হয়ে যায় ওকে সামলানো যাবে না। শুনে রাখো বাবা মার পরিচয় নেই এমন মেয়েকে আমি কখনোই বউ হিসাবে মেনে নিব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছ? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না তেমনি থাকতেও দাও। তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা তুমি ভালো জানো, কিন্তু এদের দুজনকে কাছাকাছি আনার চেষ্টা করো না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করব। ও আচ্ছা, এই জন্যই তোমরা দুজন সারাদিন মেয়েটার পিছনে পড়ে থাকো। খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কত কষ্ট দাও। কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে। ওর কোনো যোগ্যতা নেই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কীভাবে সম্মান করতে হয় সেটাও তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। যা ইচ্ছে বলতে থাকো, কিন্তু এই ফকিন্নিকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30। রাতে খায়নি আকাশ। খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলা সেটা খারাপ লেগেছে। তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না, তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গলানোর সকল প্রস্তুতি নেওয়া শেষ? তাহলে একটা ছেলে এত অপমান করে তারপরেও তার পিছনে ঘুরঘুর করতে লজ্জা করে না?
সম্পত্তির লোভে পড়েছিস নাকি, তাই না? কথাগুলি আকাশের কানে যেতে সে দরজা খুলে আকাশ বলল, কি হয়েছে ভাবি? দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল। এগুলো কি রে মেঘলা? মেঘলা চুপ করে দাঁড়িয়ে আছে। আকাশ এসে খাবারগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনলি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো বাড়াবাড়ি করবি না বলে দিলাম। কেন খাবার আনতে গিয়েছিলি? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে গিয়েছিলি? মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়, কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনেদের ভালোবাসে, বোনরাও ভাইদের বাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে কি দোষ? ও, আকাশের জন্য আমাদের কারো টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে চাইছিস, তাই তো? এত ভালোবাসা তোর? দাঁড়া বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসো, দেখে যাও কি হচ্ছে এখানে। রাবেয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। কেন তুই বুঝিস না মেঘলা? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলছিল তাই না খেয়ে চলে আসছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে আবার তো তোকে বাড়ি থেকে বের করে দিবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না? কি হলো বলুন, কেন আদর করা যাবে না? তুই চরম মাপের একটা গাধা, তাই এখনই চোখের সামনে থেকে বিদায় হ। খাবেন না? যাবি নাকি ঠাপ্পুর মারতে হবে? আকাশে কখন রোদ উঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বুঝি না। কি আজব! এখনো বকবক করছিস? মেঘলা দৌড়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল। তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানে মেঘলাও আছে। কি হয়েছে ভাবি? আর মেঘলা রেডি হসনি কেন? কলেজ যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। চুপ করে আছিস কেন? বল, কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, দেখিস। কি হয়েছে ভাবি? আরে বলো না, আরিফ যেদিন আমাকে যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত এটা মেঘলায় সরিয়েছে, ও ছাড়া আর ঘরে কেউ আসেনি। আকাশ চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেইনি ভাইয়া। তোর সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে, এছাড়া আর কখনো আসিনি। ভাবি তুমি খুঁজে দেখো, না পেলে আমায় বলো, আমি তোমাকে নেকলেস কিনে দেব। এমনিতে মন খারাপ করো না। চোর থেকে সাবধানে থেকো, মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হ, চোর কোথাকার! চোর বলবেন না, আমি চোর নই। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল। তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথাই বলে না। আমি সারা দিন একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। কেউ আমায় সহ্যই করতে পারে না। এর চেয়ে গ্রামেই ভালো ছিল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলা মন খারাপ করে কলেজে গেল। কলেজে যেতেই মেঘলা দেখল নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলা পেছন থেকে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্তির দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মোড বদলে গেল। মেঘলা আজ সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নাবিল তো হা করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলোও দেখছে। ছেলেগুলো মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বন্ধু, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি, তারপর বলো।
কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে? খুব ভালো। ফুচকা খাবে? ক্লাস আছে তো, দেরি হয়ে যাবে। আপনি ক্লাসে যাবেন না? কি যে বলো, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? তাহলে আমি আড্ডা দিতে আসি, আর আকাশ মারামারি করতে আসে। কি বলেন? কাকে মারে? আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। ভিপি কি? তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। ও মা, তাই? মেঘলা, একটা বিষয় খেয়াল করেছো? কি? তোমাকে খুব সুন্দর লাগছে, সবাই তোমাকে দেখছি। কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখন আকাশ কলেজে ঢুকলো। মেঘলাদের সামনে দিয়েই হেঁটে চলে গেল, কথা বলল না। কি ব্যাপার আকাশ, বিল্ডিংয়ে ঢুকছি কেন, আর আমাদের সাথে কথা বললো না কেন? হয়তো কাজ আছে তাই যাচ্ছে। আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না। তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙ্গা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে। ও ছাদের দিকে যাচ্ছে মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই। বলে নাবিল চলে গেল। আজব, কারণ ছাড়াই মানুষকে মারে, আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করছে। কলেজে আজ মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময়ে বাসায়ও চলে এসেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসলো। রাবেয়া বেগম, বিপাশা দুইজন মিলে গল্প করছে। আকাশ এসে তাদের সাথে বসলো। তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসলো। আপনি আছেন, আমি তো জানতামই না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। দাঁড়া, আমি চা খাবো না, 1 কাপ কফি দিস। কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিল মেঘলাকে, যা দেখে আকাশের মা আর ভাবির চোখ কপালে উঠে গেছে। কি এটা? খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মেঘলা বলল, কার এটা? কার আবার? তোর পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলার খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ফোন, খুব সুন্দর ফোনটা, আমার অনেক অনেক পছন্দ হয়েছে। বিপাশা রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? চার কোলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে আর কে ওকে ফোন করবে? অন্য কারোর সাথে কথা বলার জন্য ফোন দিইনি তো, আমার সঙ্গে বলার জন্য দিয়েছি। মানে কি? কালকে যদি ওর কাছে ফোন না থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনীও হতো না। দিয়েছে বলে বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা 2 বার ঘটুক। সাথে ফোন আছে, জাহান্নামে যাক, কোনো সমস্যা নেই, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, আমার ওকে খোঁজার মতো সময় নেই, বুঝেছ? আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্বাট প্রশ্ন করবে না। কোনো যুক্তি ছাড়া আমি কোনো কাজ করি না। নিজেদেরকে জামালামুক্ত করার জন্যই ফোন দিয়েছি, প্রেম আলাপ করার জন্য না। একদম ঠিক বলেছো বাবা, আমি বোঝাতে পারিনি, সরি। ঠিকই করেছিস, কাল তোর বাবাও তো একদম পাগল হয়ে গেছিল। যাক, ফোন দিয়েছিস, ভালো হয়েছে। আর ও যখন কলেজে চলে যায়, আমি তো বাসায় কিছুই খুঁজে পাই না, সব ও গুছিয়ে রাখে। এখন থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবো। তাই বলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিশ্চিত ফোনটাও এত দামি ব্র্যান্ডের না। ভাবি, আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলে চমকে উঠল। বেশ দামি একটা নেকলেস। এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে বলেই ওর হয়ে আমি তোমার এটা দিলাম। শুনো, তুমি আমার ভাইয়ের একমাত্র বউ, কোনো কিছু নিয়ে মন খারাপ করতে পারবে না,
সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বুঝলে? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাবো কেন? এত সুন্দর একটা গিফট দিলে। তাহলে বসে আছে কেন? যাও, গলায় পরো, যাই দেখো কেমন হয়েছে। ঠিক বলেছ। ইস, কত ভালো আমার ভাইটা। বলে বিপাশা নিজের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা, কপিটা দিয়ে যা। এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। আসবো ভাইয়া? ওহো, আবার ভাইয়া। মহারানী আসুন। মেঘলা ঘরে ঢুকতেই আকাশ বলল, দরজাটা লক করে ভিতরে আয়। কেউ কিচ্ছু বলবে না? না, বলবে না। মা ঘরে টিভি দেখছে। ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত 1000 খানিক সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1-1.5 ঘন্টা আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারো নেই। দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। মেঘলা তাই করল। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে, শান্তশিষ্ট। হয়তো মন খারাপ, তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসল। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক পেজ আছে, সাহিত্যের ছোঁয়া গ্রুপে ঢুকে গল্প পড়িস। যখন মন খারাপ লাগবে গ্রুপের আপুদের সাথে শেয়ার করিস, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি মনে করিস, নিজের সুখ দুঃখ সব লিখে রাখিস। তাছাড়া ইন্টারনেটে সব কিছুই আছে, যা খুশি দেখিস। গেম খেলিস, তাহলে আর একা একা লাগবে না। যা করবি ফোন দিয়েই করবি। টিভি দেখার দরকার নেই, আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারোর সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ ছট করে মেঘলার একটা ছবি তুলে আইডিতে সেভ করে দিয়ে বলল, তোর অ্যাকাউন্ট, কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবির নেকলেস নেইনি। আমি জানি নিসনি, আর নেকলেসটাও হারায়নি। তাহলে নতুন কিনে দিলেন যে? ওনাকে গিফট না দিলে তোর বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন আর কিছু বলবে না, তাই দিয়েছি। আমার জন্য এতগুলি টাকা খরচ করলেন? বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা, এখন তুই যা এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে, সেটা মেঘলা জানে, তাই চুপচাপ উঠে চলে যেতে চাইল। কিন্তু আকাশ পেছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা। আমি তোকে মারি, খুব খারাপ লাগে, তাই না? কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আমি আর আগের মতো নেই মেঘলা, নিজের রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। তুই আমার কাছে বেশি আসিস না, কেমন? মেঘলা, মনের ভিতরে অনেক দিন ধরে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি, জন্য আজ জিজ্ঞেস করব, উত্তর দিবি? কি প্রশ্ন? আমার সাথে এমন কেন করেছিলি মেঘলা? আমার কি দোষ ছিল? কেন দিব না, কি প্রশ্ন বলুন? আমার কি দোষ ছিল জানিস? সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমি বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না, কিছু না। নিচে যা, কফিটা নিয়ে যা। খাবেন না? না, খাবো না। বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল, তোকে নিচে যেতে বললাম না? মেঘলার প্রশ্নের উত্তরগুলি জানতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ উত্তর দেবে না বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতে সব কাজ শেষ করে মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের খুলে দেওয়া আইডির টাইমলাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখল, কিন্তু সব কিছুই অনলি মে করে রেখেছে যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে, মেঘলা সেটা ভুলেই গিয়েছে।
মেঘলা সকালবেলা উঠেই সবাই জাগার আগে সব কাজ শেষ করে ফেলেছে, যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবেয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছেন না। সবাই টেবিলে নাস্তা করছে আর মেঘলা নিজেই ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠল। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করলো, মা, সকালে কি আমার ঘরেতে ঢুকেছিলে? আমরা কেউ তো যাইনি, সবাই তো কেবল উঠলাম। কেউ তো অবশ্যই গিয়েছিল। হ্যাঁ, মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানেই আছে, আমি কোথা থেকে দিব? তোর কি মনে হয় আমি ফাজলামি করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। আমি সত্যিই জানি না দুলটা কোথায়, আমি নেইনি ভাইয়া। আকাশ মেঘলার গালে ঠাস করে থাপড় দিয়ে বলল, রাতিয়ার রিংটা আমার কাছে ছিল, সকালে আমার রুমে কেউ যায়নি, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিয়েছে। আপনিও আমাকে চোর বলছেন? আপনি কি 2 কানের দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার মেঘলা, ফাজলামি করিস না প্লিজ, দিয়ে দে। আমি নেইনি। ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি? না। ময়লা কোথায় ফেলেছিস? ময়লা তো সেই সকালেই ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। কি? ভীষণ রেগে গিয়ে মেঘলাকে বলল, শোন মেঘলা, আজ যদি আমি দুলটা না পাই তাহলে যে তোর কি অবস্থা হবে তুই ভাবতে পারছিস না। বলে আকাশ বাইরে চলে গেল। মেঘলার মাথা কাজ করছে না, সে কোনো দোল নেয়নি। মেঘলার ভয় লাগছে। আকাশ যে রক্তটা, আজ তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দুলটা পেল না, তাই আকাশের মন খুব খারাপ। মা আকাশকে খেতে দিয়েছিল, সে খায়নি। দেখেই বোঝা যাচ্ছে আকাশ মেঘলার উপর ক্ষেপে আছে। এত মন খারাপের কি আছে আবার? নতুন একটা কিনে নাও। তুমি বুঝবে না মা, বলে আকাশ ঘরে চলে গেল। আকাশের মন খারাপ দেখে মেঘলা একটা বক্স হাতে নিয়ে আকাশের ঘরে গেল। ভাইয়া, এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। তাই নাকি? আকাশ বক্স খুলে সবগুলো দুল দেখে বলল, বাহ, এগুলো আমার সবগুলোই লাগবে, দিয়ে যা, কিন্তু আমার ওই দুলটাও চাই। আপনি এত বড় বড় দুল দিয়ে কি করবেন? ছোটগুলি রাখুন, বাকিগুলি আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আপনার দুলটা নেইনি। তুই নিয়েছিস আমি শিওর, কারণ দুলের তো আর হাত পা নেই, কারণ রাত্রে আমার কাছে ছিল। বিশ্বাস কর মেঘলা, ওটা যদি না পাই তোকে আমি বাড়ি ছাড়া করব। আমি নেইনি বলছি না। তুই নিয়েছিস? তাহলে নিশ্চয়ই এখানেই আছে। আপনি আপনার দুলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি। ছবি দেখাতে পারবো না। তাহলে খুঁজবো না? আমিও তোকে বের করে দিব বাসা থেকে। দেখান না প্লিজ। ঠিক আছে দেখাবো, কিন্তু তোকেও আমাকে কথা দিতে হবে। দেখানোর পর তুই আগামী 3 দিন আমার সাথে কথা বলতে পারবি না। যাই ঘটে যাক কথা বলতে পারবি না, আর দুলের ব্যাপারও কোনোদিনও কিছুই বলতে পারবি না। এটা কেমন নিয়ম? দুল না দেখালে খুঁজে পাবো কি করে? তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, দেখাবো না, কিন্তু খুঁজে না পেলে তোকে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা আমি রাজি, দুলের ব্যাপারে কিচ্ছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। গুড গার্ল। তাহলে গিয়ে দেখ, বালিশের নিচে একটা দুল আছে, ওটার লগেরটা হারিয়েছে। মেঘলা গিয়ে দুলটা দেখেই চমকে উঠল। আরে, এটা তো আমার দুল। এই কানের দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ খুলে ফেলে দিয়েছিল।
আরে এটা তো আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছি না এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। যা এবার গিয়ে খোঁজ, যদি না পাস তোকে বাসা থেকে বের করে দিব। এই দুল দিয়ে উনি কি করবেন? আর কুড়িয়েই বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। 50 টাকার একটা দুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, পাগল কোথাকার। পেছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়। কই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। এই নিন আপনার যক্ষের ধন। কথা বলছিস যে? পেয়ে গেছি, এখন তো বলবই। ব্যাপার কি? আপনি এত কিপটে কেন? আমার দুল জিএফকে গিফট করবেন? ছি ছি ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। ঠাকুর খাওয়ার আগে বিদায় হ। দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই কি সত্যি কিছু বুঝিস না মেঘলা? আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেন এত যত্ন তোর দুলটা রেখেছি, কেনই বা প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই, তুই কি বুঝিস না? যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতো। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হলো। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথেই নাবিল এসে বলল, কি গন্ডগোল করছো বলো তো? মানে কি? ভাঙ্গা বিল্ডিংয়ের ছাদে আজ তোমার ডাক পড়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম, এই বিল্ডিংয়ে আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে। তোমার কপালে আজ কি আছে কে জানে। আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আমি কিচ্ছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি? আমি যাব না। না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলার আর কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখল আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখেই মেঘলার গলা শুকিয়ে গেল। বাঁচতে চাইলে এখান থেকে পালা। মেঘলা মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইল। তখনই পেছন থেকে আকাশ বলে উঠল, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানে যাবে ধরে আনবো। আমি তো আপনার কাছেই যাচ্ছি, পালাবো কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। দেখুন আমি কিছুই করিনি। তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগেই আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মেঘলা অবাক হয়ে গেল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলা মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদরের পরশ বলিয়ে দিচ্ছে। মেঘলা চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এতক্ষণে নিজের স্বপ্নের জগতে ডুব দিয়েছে। মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোর ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে না কি? কি করছেন এসব? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? না তো, বউ কেন হবি? তুই তো আমার ছোট বোন হস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুক, সেই জন্য মুছে দিলাম। এইভাবে কেউ লিপস্টিক মুছে? হ্যাঁ মুছে দেখ, একটু লিপস্টিক নেই তোর ঠোঁটে। থাকবে কি করে? আপনি তো সব খেয়ে ফেলেছেন। সেদিন ভালোভাবে বলেছিলাম, শুনলি না? এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, মনে রাখিস। বলেই আকাশ চলে গেল। মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বলেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্যই তো ভাইয়া বলে খেপাই। আমি তো আপনার সব আচরণই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়? কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না?
আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই, একটাবার বলে দিলেই তো হয়। আপনি কি বোঝেন না আমিও আপনাকে খুব ভালোবাসি? আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনল, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাস একসাথে। খবরটা শুনে মেঘলার মনে লাড্ডু ফুটেছে। বাড়িতে তো আকাশের সাথে কথাই বলা যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে। খুব মজা হবে। আমি তো ছোট্ট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে। ভাবতেই ভালো লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো। আঙ্কেল, কে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দিবে? মেঘলা কলেজ থেকে ফিরে এই এক চিন্তায় বিভোর মনে মনে শুধু ফন্দি করছে আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেছে, হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা যে কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, দেখবি তুই যাওয়ার কথা ভুলো ভাববি না। তুই যাওয়ার চেষ্টা করবি না, তুই গেলে আমিও যাব না, তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনে মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো। যার জন্যই যেতে চাই সেই আমায় যেতে মানা করছে। কি কপাল আমার! ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে অথবা ভাবি, এখন তো দেখি ঘরের শত্রু বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোই বাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন। তাই তো, ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাই বা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছে নেই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছে করা যায়, তাই না? কথাগুলি মনে মনে ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখন আকাশের বাবা বলে উঠলেন, তোমার যাওয়ার ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। মানে কি বাবা, আমার চেয়ে মেঘলা তোমার কাছে বেশি প্রিয়? কে প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টই টই করে বেড়াও। মেয়েটা কখনো কখনো কোথাও যায়নি, তাই ও যাবে, তাতে যার যত সমস্যা হোক ও যাবে। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনেই মেঘলার সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না, আমি বরং নাই যাই। সব কিছু কি ওর কথাই হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কাল সকালে আমি তোকে তোর ফি জমা দিব। মা, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? চলে গেলে বাসার কাজ কি করবে? ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? একটা কথায় মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। তুই ব্যাগ প্যাক কর। রাবেয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই আজাদ সাহেব বলে উঠল, এই ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না। এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করছো। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখে নি। শোন রাবিয়া, সারাদিন মেঘলার পিছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝছো? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। ঢং দেখলে বাঁচি না, কার না কার মেয়ে তার জন্য আবার ছেলেটাকে এতগুলি কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিস, মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সব সময়।
3 দিনের তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখ পুরীকে বলে দিব তোকে যেন না জ্বালাই। তুই রাগ করে থাকিস না, তুইও যা। বেবি দেখি। বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলে ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আজ যদি আমার বাবা মা থাকতো, আমার যখন যা ইচ্ছা করতে পারতাম, সবাই আমাকে আদর করত। কথাগুলি ভাবতে ভাবতে চোখ দুটি ভিজে এসেছে মেঘলার। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কি রে, মুখটা এমন করে রেখেছিস কেন? খুশি হসনি? আরে পাগলি, কাঁদছিস কেন? তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না। মা তো তুল কারাম করে দিত, আর ভাবিও বাধা দিত, কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাখিয়ে দিলাম, রাগ করে যেন সবার বিরুদ্ধে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আর তুই না করে আমার মুখটা কালো করে রেখেছিস। এই জন্য তোকে মারতে ইচ্ছে করে, কিছু না বুঝে সব নিজের মতো ভেবে নিস। এখানে বসে ঠান্ডা না লাগিয়ে যা গিয়ে ব্যাগ গুছিয়ে নে, তোকে ছাড়া আমি যাব নাকি বোকামি। আকাশ কথাগুলি বলে মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণ নিচে চলে গেছে। মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তার। ইস, কত ভালোবাসে আমায়। আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলি বকা শুনলো, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। ছি মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলেই একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বোঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি। তার মানে আমিই বোকা না? আসলে আকাশ একটু বেশি চালাক, তাই তার ভালোবাসাটা সবার চেয়েও আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসবো, দেখবেন ট্যুরে গিয়েই বলে দিব আমি আপনাকে ভালোবাসি।